এক গ্রামে এক মানুষ বাস করতেন, যিনি খুব উচ্চশিক্ষিত। তার ভারী অহংকার ছিল তার উচ্চশিক্ষা নিয়ে। সেই গ্রামে তার মতন শিক্ষিত কেউ নয়, কেউ নেই। সবাই ওই ক্লাস 8 মাধ্যমিক অথবা পড়াশোনাই করে না। আর সেখানে সে এতটা উচ্চশিক্ষিত, গর্বে তার মাটিতে পা পড়ে না। কিন্তু একদিকে যেমন প্রচণ্ড গর্ব, তেমনি আরেকদিকে আবার ভীষণ মন খারাপ। কারণ এই কম শিক্ষিত মানুষগুলোর হাতে এত এত টাকা, এত প্রতিপত্তি, এত সম্মান, অথচ সে এত উচ্চশিক্ষিত হয়েও গ্রামের লোকেরা তাকে খুব একটা মান্যতা দেয় না। তার না আছে কোনো টাকা পয়সা, ভালো চাকরি, না গ্রামের লোকের সম্মান পায়। এটা নিয়ে তার মনে খুব দুঃখ। কি করে? সবাই বলে যে আমাদের হাতে তো নেই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে তো নেই, সবই তাঁর ইচ্ছা। ঈশ্বর যদি কৃপা করেন তাহলে তুমি যা ভালো চাকরি বাকরি করবে, ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। তুমি বরং মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে জানাও তোমার দুঃখের কথাটা। কথাটা মনে ধরল, সে গেল, গিয়ে ঠাকুরকে বলল, সব জানালো। প্রতিদিন যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। তারপর থেকে প্রতিদিন সে যায়, আর প্রতিদিন সে গিয়ে ওই একইভাবে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে তার কষ্টের কথাটা বলে। ঠাকুরেরও তো মন আছে। তো ঠাকুর তখন তাকে দেখা দিলেন। ঠাকুর চোখের সামনে এসেছে, তার ডাকে সাড়া দিয়েছে। সে ভীষণ আনন্দ, গদগদ হয়ে গড় হয়ে প্রণাম করলো তাকে, এবং তারপরে বলল, তুমি আমাকে 3টে বর দাও, আমি বেশি কিছু চাইব না। ঠাকুর বললেন, তথাস্তু। এবার সে নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটা লাগালো। বাড়ির পথে যেতে যেতে সে একটি বাড়ি দেখিয়ে, বিশাল বাড়ি, প্রাসাদ সম বাড়ি দেখিয়ে বলল, তুমি জানো ঠাকুর, এই ছেলেটি মোটে ক্লাস 8 পাস। সে ছাগলের ব্যবসা করে, ছাগল বেচা কেনা করে, তাইতে সে কোটি কোটি টাকা রোজগার করে ফেললো। এটা কি ঠিক হলো? যেখানে আমি এত উচ্চশিক্ষিত হয়েও একটা চাকরি জোগাড় করতে পারিনি, সেখানে ও ছাগল বেচে, ছাগল কিনে এত টাকা রোজগার করবে, তুমি সেটা দেখবে না? এটা হতে পারে না। তুমি ওর টাকাটা অর্ধেক করে দাও, কমিয়ে দাও। ওর যোগ্যতাই নেই। অযোগ্য লোককে তুমি কেন এত টাকা দেবে? ঠাকুর মনে মনে হাসলেন, তারপর বললেন, তথাস্তু। এরপর আরও একটু এগিয়ে গিয়ে আরও একটি লোককে দেখালো, বললো, দেখো এই ছেলেটিকে দেখো, এই পড়াশোনাই শেখেনি, সে খুব পালোয়ান, জানো, সারাদিন সে শক্তির দম্ভ দেখায়। আমার মতন এমন উচ্চশিক্ষিত মানুষকে সে মোটেই মান্যতা দেয় না। এটাও তো আমি সহ্য করতে পারি না ঠাকুর। ও কেন আমাকে মানবে না? তুমি বরং ওর শক্তিটা কমিয়ে দাও, অর্ধেক করে দাও, তাহলে ও আমাকে মানবে। ঠাকুর বললেন, তথাস্তু। এরপরে আর একটু এগোতেই আর একজনকে দেখিয়ে বলল, এ তো মাধ্যমিক পাস, চাষ করে, চাষি। সারাদিন রোদে পুড়ে জলে ভিজে সে ফসল ফলাচ্ছে। কিন্তু দুঃখ কোথায় জানো? ওর কাছে গ্রামের সমস্ত মানুষ আসে বুদ্ধি নিতে, যে কোনো বিপদে পড়ুক না কেন, তার কাছে আসে পরামর্শ চাইতে। কেন আমি নেই? আমি এত উচ্চশিক্ষিত, আমার কাছে মানুষ আসবে না? ও কি জানে, ওর কাছে কেন আসে? এর একটা বিহিত করে দাও তুমি। তুমি ও এমন কিছু করো যাতে মানুষ ওর কাছে না গিয়ে আমার কাছে আসে। ঠাকুর বললেন, বেশ, তথাস্তু। এরপর ঠাকুর ফিরে যাচ্ছেন। ও মা, তুমি ফিরে যাচ্ছ কেন? আমার বাড়ি চলো, ওখানে গিয়ে একটু জিরোবে, এতটা পথ এলে।
একটু জিরোবে। ঠাকুর বললেন, তুমি তো বাবা 3টে বর চেয়েছ, আমি তো তোমাকে 3টে বর দিয়ে দিয়েছি, আর তো কোনো প্রয়োজন নেই আমাকে, এবার আমি চলি। কিন্তু একটা জিনিস ভেবে খুব অবাক লাগলো, তুমি 3জনেরই ক্ষতিটা চাইলে, তুমি নিজের উন্নতির কথা কিন্তু একটুও জিজ্ঞেস করলে না। কী করলে তোমার উন্নতি হবে সেটা কিন্তু জানতে চাইলে না। আমরা মানুষ এরকমই, জানো। আমার অসংখ্য ছিদ্র আছে, অসংখ্য দোষ, কিন্তু আমরা মানুষ অন্যের দোষ খুঁজতে বেশি পছন্দ করি। অন্যকে মানে হেয় দেখতে, হেয় করতে বড্ড ভালোবাসি। সকাল থেকে রাত অবধি শুধু পরনিন্দা পরচর্চা করে আমাদের দিন কাটাতে যদি হয়, খুব আনন্দ পাব। নিজের কথা নাই বা ভাবলাম, অন্যের তো ক্ষতি হোক, এই যেন আমাদের জীবনের ব্রত। ঠাকুর বলছেন, এ করলে তোমাদের উন্নতি হবে না। তোমাদের উন্নতি করতে গেলে তোমরা নিজেদেরকে ভালোবাসো, নিজেদের শ্রমকে মর্যাদা দাও, শ্রমের ওপরে ধ্যান দাও, পরিশ্রম করো, তাহলেই দেখবে তোমার উন্নতি কেউ রোধ করতে পারবে না। অন্যের কথা ভেবে জীবনের এতটা সময় আমরা কাটিয়ে দিই, কি করলে অন্যের ক্ষতি হবে, অন্যে কষ্টে থাকবে, সেটা দেখেই তোমার খুব আনন্দ। অন্যের খারাপ চেয়ে, অন্যের কষ্ট বাড়িয়ে নিজেকে কিন্তু ভালো রাখা যায় না, নিজের আনন্দও পাওয়া যায় না। তাই অন্যকে কষ্ট দিয়ে নয়, নিজেকে আনন্দে রাখতে গেলে, নিজেকে শান্তিতে রাখতে গেলে কী করতে হবে? নিজের দুঃখগুলোকে, নিজের দোষগুলোকে বিশ্লেষণ করতে হবে। মা বলেছেন যে অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো, নিজেকে বিশ্লেষণ করো, নিজেকে সংশোধনের চেষ্টা করো, নিজের ত্রুটিগুলো একটু নজর দাও, সেটা সংশোধন করার চেষ্টা করো, তাহলেই দেখবে তুমি অনেক শান্তিতে থাকবে। সেই মতোই চলি না আমরা? নিজেকে নিখুঁত করার চেষ্টা করি, নিজেকে সুন্দর করার চেষ্টা করি, তাহলে ঠাকুরও তুষ্ট হবেন, আমার তোমার সবার ভালো হবে। কেমন? আসি।